অনেকেই হয়তো জানে না একটা সময় Redmi Note সিরিজ ছিল বাংলাদেশের সবচেয়ে পপুলার ডিভাইস। এখন যেমন আইফোন দেখলে মাইয়া পড়ে যায়, আশেপাশে মানুষজন তাকায় থাকে, একটা সময় ছিল যখন নোট সিরিজ দিয়ে আমরা প্রেম করতাম। কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেটে আইফোন 6 এবং আইফোন 11 এসে নোট সিরিজের ভাতটাই মাইরা দেয়। হোয়াটএভার হাইপটা নষ্ট করতে পারলো, নোট সিরিজ এখনো বাজারে রয়েছে এবং বেশ ভালো ভালো ফোন বানায়। আমার হাতে এটা Redmi 14 Pro Plus, এই যাবৎকালের সবচেয়ে ভালো Redmi Note ফোন। কিন্তু এই ফোনে কিছু আপস এন্ড ডাউনস রয়েছে, কিছু জিনিস কমানো হয়েছে, কিছু জিনিস বাড়ানো হয়েছে। নতুন ব্যাটারি টেকনোলজি এবং ব্যাটারি সাইজটা বাড়ানো হয়েছে এবং মেগাপিক্সেলটা কমিয়ে দেওয়া হয়েছে। তবে এত বাড়া কমার মাঝে দামটা সিমিলারই রয়েছে। আর এই ফোনে অনেক তবে বাট এবং কিন্তু রয়েছে, আর এই সব জানার জন্য আপনার পুরো ভিডিওটা দেখা লাগবে। আর চ্যানেলে যারা নতুন এসেছেন জোস ভিডিওর জন্য ট্যাগ ব্যাকগ্রাউন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। সবার প্রথমে দেখবো বক্সে কি কি রয়েছে। আজকালকার সব ফোনগুলো আমার মতো হয়ে গেছে, সব দিক দিয়ে ফিটফাট, কিন্তু এই ক্যামেরা বামটা ভুড়ির মতো বের হয়ে থাকে। আর আমার হাতে থাকা এই ফোনটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট এবং এই ফোনটা পেয়ে যাবেন বসুন্ধরা MK মোবাইল পয়েন্টস থেকে। শুধুমাত্র এই ফোনটা না, যে কোনো নতুন ফোন এবং সেকেন্ড হ্যান্ড ফোন পারচেসের জন্য MK মোবাইল পয়েন্টস হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। আর এই ফোনটা পেয়ে যাবেন MK মোবাইল পয়েন্টস থেকে 38,000 টাকা দিয়ে। এইটা তো চাইনিজ ভেরিয়েন্ট, গ্লোবাল ভেরিয়েন্ট এখনো আসে নাই, আসলে ইনশাল্লাহ ওইটা নিয়েও ভিডিও আসবে। যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, এই ভেরিয়েন্ট আমরা অনেক ঝামেলা দেখে থাকি সাধারণত। সবার আগে এইটা দিয়ে শুরু করব। যারা চাইনিজ ফোন সম্পর্কে একটু কম জানেন তারা সবার আগে দোকানেই বসে ফোনটা আনবক্স করে তাদের কাছ থেকে গুগল প্লে স্টোরটা ইনস্টল করে নেবেন। শুধুমাত্র গুগল প্লে স্টোর ইনস্টলই আপনার 90% ঝামেলা সলভ করে দিবে। চাইনিজ ভেরিয়েন্টে আরেকটা কমন ঝামেলা হইলো নোটিফিকেশন ডিলে। এইটা সলভ করার জন্য সেটিংসে যাবেন এন্ড ব্যাটারি এবং পারফরম্যান্স সার্চ করবেন। ডেটা ক্লিয়ার করে ফাইলসে ঢুকে রিসেন্টে যাবেন এবং এইটা ধইরা পকাত করে সব ডিলিট করে দিবেন। এরপর নতুন করে ইনস্টল করে নেবেন। আবার এইটা করলে আশা রাখছি অনেকের ঝামেলা সলভ হয়ে যাবে। যাদের হবে না প্লিজ এসে গালাগালি করেন না, এই সলিউশনগুলো আসলে সবার ক্ষেত্রে অনেক সময় কাজ করে না। অনেকের ভেরিয়েন্টে ওটিপি রিলেটেড ইস্যু দেখা যায়, কিন্তু এইটাতে আমি পাইনি। লোকেশন সার্ভিস নিয়ে বেশ প্যারা খাইছি। এইটা সলিউশন হিসেবে আপনারা এটিসির ভিডিওটা চেক করতে পারেন। ওইটাতে সলিউশন না হলে ইউটিউবে চেক করবেন, আশা করি কোথাও না কোথাও সলিউশন পেয়ে যাবেন। এইবার চলেন আসল আলাপ শুরু করি। এই ডিজাইনটা দেখেন কিছুটা আইকু 12 এবং 13 এর মতো দেখতে না? হোয়াটএভার কপি করলেও আমার ডিজাইনটা ভালো লাগছে। তবে ডিজাইন ভালো লাগলেও এখানে কিছু ঝামেলা আছে এই টাইপ ডিজাইন। এই টাইপ বড় ক্যামেরা বামগুলোতে ঝামেলা হলো এই ফোনগুলো প্রচুর পরিমাণে স্ক্র্যাচ প্রোন হয়ে থাকে। স্ক্র্যাচ এবং ধুলাবালির ভয় সবসময় কাজ করবে। ফোন পকেটে রাখেন, বের করে ইউজ করেন, যাই করেন, সবসময় কিন্তু আপনার এই সেন্সরটা পরিষ্কার করে রাখা লাগবে যাতে ঠিকঠাক ছবি আসে। এই কারণে হয়তো স্যামসাং ফোনগুলো এইভাবে সিঙ্গেল ছোট ছোট করে ক্যামেরা কাট আউট রাখে এই টাইপ প্যারা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য। যাই ডিজাইন নিয়ে কিন্তু আমার কোনো কমপ্লেন নাই, জাস্ট কিছু ঝামেলা আপনি টুকটাক ফেস করবেন, এইটা জানিয়ে রাখলাম। আর ডিজাইন তো আগেই বললাম আমার ভুড়ির মতো ক্যামেরা বামটা বেরিয়ে থাকবে। ব্যাক এন্ড ফ্রন্ট দুইটা কার্ভ দেয়া। ফার্স্ট গ্ল্যান্সে দেখলে যে কেউ প্রেমে পড়ে যাবেন 100% শিওর। স্পেশালি যারা কার্ভ ডিসপ্লে ফোন পছন্দ করেন তাদের জন্য তো এটা সোনাই সোহাগা। তার উপর ফ্রন্টে পেয়ে যাবেন গোরিলা গ্লাস ভিক্টাস 2 এবং ব্যাকে পেয়ে যাবেন গোরিলা গ্লাস 7i। ফ্রেম হিসেবে পেয়ে যাবেন অ্যালুমিনিয়াম ফ্রেম। সবকিছু মিলায় এই ফোনটা সুপার ডিউরেবল ফোন। এই ফোনে রয়েছে জাইগান্টিক 6200 mAh ব্যাটারি। দেখেন এত বড় ব্যাটারি সাইজ দেওয়ার পরও ফোনটা আপনার কাছে একেবারে বাল্কি মনে হবেই না। থ্যাঙ্কস টু দ্য নিউ ব্যাটারি টেকনোলজি। কার্বন সিলিকন ব্যাটারি ইউজ করা হয়েছে। আশা করি সামনের দিকে আরো ফোনে এই ব্যাটারি ইউজ করা হবে, কারণ আমরা ফোনে আসলে শুধুমাত্র 6000 না, আমরা 10,000 mAh ব্যাটারি চাই যাতে 3-4 দিন পর চার্জ দিতে হয়। এই ফোনে পেয়ে যাবেন IP69 রেটিং। কোম্পানি ক্লেম করছে 2 মিটার গভীরে। আপনি চাইলে এটা 24 ঘন্টা চুবায় রাখতে পারবেন। প্লাস প্লিজ এটা করেন না, কারণ আপনি করতে গিয়ে যদি ফোনে কোনো ড্যামেজ হয় কোম্পানি কিন্তু এটার কোনো ধরনের গ্যারান্টি বা ওয়ারেন্টি দিবে না। ব্যাটারি নিয়ে আলাপ করে আগেই জানিয়েছে এখানে 6200 mAh ব্যাটারি রয়েছে। এর পাশাপাশি 90 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। আগের মডেলে আমরা আসলে 120 ওয়াটের ফাস্ট চার্জার পেয়েছিলাম, যদিও বা ব্যাটারি সাইজ তখন ছিল 5000 mAh। তবে আমি একটা ব্যাপার ক্লিয়ারলি বলি, এই ফোনে ব্যাটারি কিল করাটা লাইক নিয়ার টু ইম্পসিবল। আমার মতো পাবলিক যে লিটারালি আসলে ডেইলি দুইটা ফোন ইউজ করে দুইটারে কিল করে ফেলে, আমার এটা কিল করতে একটু সময় লাগছে। এবং আমার এক্সপিরিয়েন্স থাকে আমি কনফার্ম করে বলতে পারি S24 Ultra এবং iPhone 16 Pro Max থেকেও এইটার কিন্তু ব্যাটারি লাইফ ভালো। তো ব্যাটারি সেকশনে এই ফোনটা 10 on 10 পেয়ে যাবে। ডিসপ্লে নিয়ে আলাপ করি। 6.67 ইঞ্চের 1.5K রেজোলিউশনের সাথে 120Hz রিফ্রেশ রেট উইথ AMOLED প্যানেল সাথে 3000 নিটস অফ পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। তার উপর ভাই এটা 12 বিটসের ডিসপ্লে, যেখানে আমরা মোস্ট অফ দ্য ডিভাইস আসলে 8 বিটস দেখতে পাই। 10 বিটসে আমরা সাধারণত ফ্ল্যাগশিপে দেখতে পাই, কিন্তু ভাই এরা 12 বিটস দিয়ে বসে আছে। কালার 68 বিলিয়ন সাপোর্ট করে। এক কথায় OG প্যানেল সাথে ডলবি ভিশন সাপোর্ট রয়েছে। সো যারা মুভি দেখেন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম সহ ডাউনলোড করে যারা
মুভি দেখেন তাদের জন্য ভাই এটা স্বর্গীয় একটা ফোন। পারফরমেন্সের জন্য প্রসেসর হিসেবে এখানে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 7s Gen 3, LPDDR4X এবং UFS 2.2 স্টোরেজ। আর এইটা কিন্তু Redmi Note 13 Pro Plus থেকে ডাউনগ্রেড, যদিও আপনি হায়ার ভেরিয়েন্টে UFS 3.1 এবং LPDDR5 পেয়ে যাবেন, বাট বেস ভেরিয়েন্টে দেওয়া উচিত ছিল, ডাউনগ্রেড করাটা জাস্টিফাইড না, মাইনাস পয়েন্ট থাকলো এখানে। হ্যাভি মাল্টিটাস্কিং এর কথা যদি চিন্তা করি, এই ফোন কিন্তু আপনাকে ভোগাবে না, ভালো রকমের সাপোর্ট দিবে। অ্যান্টিটু মার্ক দেখলে অনেকে হতাশ হয়ে যাবে, তবে রিয়েল ওয়ার্ল্ড পারফরমেন্স যদি দেখি, এইটা থেকে আপনি পাবজিতে 60 FPS ভালো রকমের পারফরমেন্স পাবেন, খারাপ না, ভালোই দেয়। মিথ্যা বলা হবে যদি আমি বলি খারাপ দেয়। র্যাম বেশি থাকার কারণে আসলে এই সাপোর্টটা মেবি আমরা পাচ্ছি। তবে যারা হেভি গেমিং করেন, লাইক 1 ঘন্টার উপরে যারা গেমিং করতে চান, প্লিজ ডোন্ট পারচেজ দ্যাট। এটা আপনাদের জন্য না, আপনাদের জন্য ফ্ল্যাগশিপটা পারচেজ করতে হবে, এইটা না। তবে একটা কথা আমি ক্লিয়ারলি বলি, প্রসেসর, স্টোরেজ টাইপ এবং র্যাম টাইপ নিয়ে একেবারেই স্যাটিসফাইড না। আশা করি যখন গ্লোবাল ভ্যারিয়েন্টটা লঞ্চ হবে, যদি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে সেল করতে চায়, তাদের অবশ্যই এই জিনিসটা আপগ্রেড করতে হবে, আদারওয়াইজ দে উইল ফেল। এটা আমার মনে হচ্ছে দে উইল ফেল, কারণ ইন্ডিয়া বাংলাদেশের মানুষজন আজকাল খুব বেশি পরিমাণে এইসব জিনিস কিন্তু খেয়াল রাখে। সো খেয়াল কইরা ক্যামেরা নিয়ে আলাপ করি। ক্যামেরাতে রেডমি এবার একটা কাম করছে, তা হইলো লিটারালি বিএমপি জামাত লিগরে এক প্ল্যাটফর্মে নিয়ে আসছে। আই মিন এইখানে আপনি অমনিভিশনও পেয়ে যাবেন, সনিরও পেয়ে যাবেন, স্যামসাং এরও পেয়ে যাবেন। প্রাইমারি ক্যামেরা এখানে অমনিভিশনের লাইট ফিউশন 800 উইথ OIS, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সনি থেকে এবং টেলিফটো স্যামসাং এর 50 মেগাপিক্সেল JN1। সেলফিতেও থাকছে অমনিভিশনের মেগাপিক্সেল ক্যামেরা। লেন্স যেমনই হোক, যারই হোক, আমাদের দরকার আউটপুট। দেখে নিই আউটপুটটা কেমন দিচ্ছে। দিনের বেলা প্রাইমারি লেন্স দেখলে 50 মেগাপিক্সেল সেন্সরটা বেশ ভাইব্রেন্ট এবং ভালো শার্পনেস ডেলিভার করে। ডাইনামিক রেঞ্জ বেশ ওয়াইড, হাইলাইট এবং শ্যাডোজ ভালোভাবে ক্যাপচার করতে পারে। ফোনে যাই ক্যাপচার করুন না কেন, বিল্ডিং বলেন, বন জঙ্গল বলেন, ক্লোজ ছবি বলেন, এই ক্যামেরা কিন্তু ভালো লেভেলের কনসিস্টেন্সি শো করছে। তবে HDR ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখলাম এই ফোনটা বেশ উইক। ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক নিলে সাবজেক্ট মিস করে ফেলে, আবার সাবজেক্ট ঠিকঠাক নিলে ব্যাকগ্রাউন্ডটা মিস করে ফেলে। তবে ছবিতে ফেস কিছুটা স্মুথ করে দেয়, এইটা বাংলাদেশের মানুষজন অনেক পছন্দ করে, স্পেশালি মেয়েরা তো পাগল হয়ে যাবে। তবে স্মুথ করলেও ডিটেলস কিন্তু ঠিকঠাকই দেয়। 2.5x টেলিফটো লেন্স পেয়ে যাচ্ছেন, যার ফলে ভাই পোর্ট্রেট কিন্তু ভালো আসে। আর একটা ডেডিকেটেড টেলিফটো লেন্স থাকলে ছবিতে এমনিতে একটা ভাইব চলে আসে। আলট্রা ওয়াইড নিয়ে বেশি কিছু বলবো না, চলার মতো ছবি, আহামরি কিছু না। আর রাতের বেলা ছবি যদি দেখতে চান, ডিটেলস কম ক্যাপচার করে ফেস একটু বেশি স্মুথ করে দেয়, এন্ড ছবি ভালো পরিমাণে নয়েজ থাকে। তবে ভালো আলো থাকলে কিন্তু ভালো আউটপুট দেয়, খারাপ না। ভিডিওতে 4K 30 FPS পেয়ে যাবেন, ব্লক করতে পারবেন আপনি চাইলে। ক্যামেরা আউটপুট খারাপ না, ভালোই দেয়। ক্যামেরাতে ডুয়াল মোডও দেয়া আছে, সো অনেকের হেল্প হবে যারা ব্লক করেন। তবে প্রফেশনালি যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ফোন না। সেলফিটাও আমার ভালো লাগছে, আমি কমপ্লেন করবো না, ঠিকঠাকই আছে প্রাইস অনুযায়ী। এইবার একটা ভার্ডিক দিয়ে দেয় এই ফোনটা আসলে কাদের জন্য, আর গ্লোবাল ভেরিয়েন্টে কি বাস দিবে নাকি ভালো কিছু নিয়ে আসবে আরো। দেখেন এই ফোনটার প্রাইস 38,000 টাকা। MK মোবাইল পয়েন্টস থেকে ট্যাগবে আকরামকে বিক্রি করলে আপনি হয়তো একটু কম পেয়ে যাবেন। তবে আমি একটা জিনিস বলবো, মোস্ট অফ দ্য কোম্পানি আজকাল করে কি, তারা 38,000 টাকা একটা ফোন রিলিজ করলে দেখা যায় পারফরমেন্সে ফাটায় ফেলে, অন্যান্য সেকশনে কম্প্রোমাইজ করে ফেলে। এই ফোনটা আমি বলবো ওয়েল ব্যালেন্সড একটা ফোন, সব দিক দিয়ে ঠিক রেখে কাজ করছে। সো এটা ওয়েল ব্যালেন্স এবং অলরাউন্ড একটা ফোন বলা যেতে পারে। সো যারা খুব ভালো ব্যাটারি লাইফ চাচ্ছেন, ওয়েল ব্যালেন্স ক্যামেরা এবং পারফরমেন্স চাচ্ছেন, ইউ ক্যান গো ফর ইট। ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো না লাগলে গাইলও দিতে পারেন। যোগ মারলাম ভাই, গাইল দিয়ে না, গাইল দিলে ভালো লাগে না, হোয়াট এভার। এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।